আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদের মতো আলোচনা করছেন, দাঁড়িয়ে হোক বা বসে হোক। এই কথাটা আল্লাহ নবী ব্যবহার করেনি, আবু হুরায়রাও ব্যবহার করেননি। আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি আলোচনা করছেন। তো তিনজন ব্যক্তি রাসূলের সামনে এলো। একজন রাসূলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে সামনে গিয়ে বসে গেলেন। তো আমাদের নবীও তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন, বক্তব্য চালু রাখলেন, বক্তব্য চলতে থাকলো। দ্বিতীয় জন ব্যক্তি রাসূলের দিকে দেখে লজ্জা করে গিয়ে পিছনে বসলেন। তখন আল্লাহ নবী বললেন, ওই যে দেখো যে লোকটা পিছনে গিয়ে বসলো, ওর প্রতি আল্লাহ তাআলা লজ্জা করেন, ওকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় জন ব্যক্তি কিছুক্ষণ থাকলেন, বক্তব্য কিছুক্ষণ শোনার পরে আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে মঞ্চ থেকে ওই দিনী সভা থেকে উঠে গিয়ে চলে গেলেন, বসলেন না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে দেখো 3 নম্বর লোকটা চলে গেল, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ পছন্দ করেন না, ওকে আল্লাহ ভালোবাসেন না। অত্র মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে লোকটা বক্তব্য শুনতে এসেছিল, 3 জন ব্যক্তি এলেন, 2 জন বসে গেলেন। 2 জনের প্রতি আল্লাহ তাআলার দয়া, 2 জনের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, 2 জনের প্রতি আল্লাহ তাআলার মহব্বত আছে। তৃতীয় জন ব্যক্তি যিনি চলে গেলেন, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। অত্র মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে লোকটা আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে চলে গেল, তাকে আল্লাহ ভালোবাসেন না। এখন বর্তমান এই লালগোলা আপনাদের নলডহরিতে যে আলোচনা হচ্ছে, আর ওই যুবকেরা গার্লফ্রেন্ডের হাত ধরে ওইখানে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে, বলেন তো একে আল্লাহ তাআলা ভালোবাসেন? হ্যাঁ, কথা মনে বুঝতে পারেন না আমার, না? আমি আবারও কথা বলি। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই সব জায়গাতেই বাক্যটুকু বলে থাকি যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি আপনাদের সম্মুখে 10 মিনিট থাকি, তো 10 মিনিট আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আপনারা নলডহরির মানুষ বলেন, এখন যেই ছাত্র ছাত্রীগুলা, এখন যেই যুবক যুবতীগুলা ফুচকার স্টলে আছে বা ইত্যাদি ইত্যাদি জায়গাতে আড্ডা মারছে, এদেরকে কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। তাহলে ওই যদি শিক্ষিত যুবক হয় নলডহরিতে, তাহলে অশিক্ষিত যুবক কে? ওই মহিলা যদি শিক্ষিতা নারী হয়, ওই নারী যদি শিক্ষিত ছাত্রী হয়, তাহলে এই এলাকাতে শিক্ষিত ছাত্রীকে ওরাই অশিক্ষিতা, ওরাই অশিক্ষিত, ওরাই বর্বর, ওরাই নির্লজ্জ, ওরাই অশিক্ষিত। যারা দিন ধর্মকে উপেক্ষা করে রাস্তাঘাটে আড্ডা মারে, দিন ধর্মকে উপেক্ষা করে আল্লাহ এবং রাসূলকে অপমান করে, যারা রাস্তাঘাটে আড্ডা মারে এমনি দাঁড়িয়ে থাকে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, এদেরকে আল্লাহ ঘৃণা করে। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত নলডহরের দিনী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যদি আল্লাহ তাআলার ভালোবাসা এখনো পেতে চান, যদি আল্লাহ তাআলার ভালোবাসা এখনো পেতে চান, আপনি এখন স্টেজের সম্মুখে এসে বসুন। আপনাদের নির্দিষ্ট জায়গা করা আছে, মহিলাদের জায়গা মহিলারা গিয়ে বসবে, পুরুষের জায়গায় পুরুষের এসে বসবে। আমি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আল্লাহর ভালোবাসা যে কোনো মূল্যে ক্রয় করে নিতে হবে, যে কোনো মূল্যে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে, নইলে ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। অতএব আপনারা আর রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে, ফুচকার স্টলে আড্ডা না মেরে, আর ইত্যাদি ইত্যাদি জায়গাতে ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড না খেলে একটু আমাদের সামনে আসুন। ইনশাল্লাহ যে কোনো মূল্যে আজকে কিছু না কিছু আপনার উপকার করবই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু শুধু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আমি বক্তব্যের নাম দিয়েছিলাম ইবাদত।